প্রত্যেক বছরের মতন এবছরও আমরা চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো এখন বাজে 12:30। তো আমরা এখন চলেছি গঙ্গাসাগর। আর আমার পেছনে বজরং পরিষদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখানেই হচ্ছে সমস্ত লাগেজ ফাগেজ সব কিছু খাওয়ার দাওয়ার। এই 5 দিনে আমরা চলেছি গঙ্গাসাগর। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও বজরং পরিষদ নেমেছে তাদের কর্মযজ্ঞে। এবারেও চলেছে গঙ্গাসাগরের পথে। আর তারই প্রস্তুতি পর্ব চলছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। গরম জামা থেকে দুধের প্যাকেট, চাল ডাল এবং তরি তরকারি সমস্ত কিছু ট্রাকে লোড হচ্ছে এই মুহূর্তে। এদের সমস্ত কর্মকাণ্ড সবই তুলে ধরব আমার চ্যানেলে। তাই এদের সঙ্গেই আমি যাত্রা শুরু করলাম আজ রাতে। এনাদের কর্মকাণ্ডের মধ্যে পরে 3 বেলা খাওয়া দাওয়া, সকালে চা থেকে শুরু করে এবং হারানো মানুষগুলোকে খুঁজে বার করে তার প্রিয়জন মানুষের কাছে তুলে দেওয়াই এদের মূল উদ্দেশ্য। শীতে কাঁপছে এরকম সাধারণ মানুষের গায়ে চড়িয়ে দেয় গরম কম্বল, জামা কাপড়, সোয়েটার বিভিন্ন ধরনের। এবং কি যারা টাকা পয়সা হারিয়ে যায় তাদেরকেও ফিরিয়ে দেওয়ার, বাড়িতে ফিরিয়ে দেওয়ার পুরোটাই গাড়ি ভাড়া সমস্ত কিছু জোগাড় করে দেয় এই বজরং পরিষদ। আর তারই সব কিছু তুলে ধরব আমার এই ছোট্ট চ্যানেলে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলো ঘুরি। बोलो बोलो कपिल मुनि बाबा के, कपिल मुनि बाबा के, बजरंग परिषद की, बजरंग बले के। তো এখন বাজে 1:10। তো অলরেডি আমরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর সঙ্গে হচ্ছে হাই করো, हाय जय बजरंग बली। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দা, একটু হাই। আর এই হচ্ছে আরেক ভাই। তো আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগর। তো এই মুহূর্তে রাস্তা হচ্ছে এই রকম। তো দেখুন একবার রাস্তাটা কেমন। বাবুঘাট বাস স্ট্যান্ড। আর বাইরে থেকে যে সকল দর্শক বিন্দু এবং কি ভক্তবিন্দুরা আসে, যাত্রীগণ আসে, তারা হচ্ছে থাকে এই জায়গায়। এই যে সামনে দেখাচ্ছে একটু আগে। বাইরে থেকে যে পুণ্যার্থীরা যারা আসে সেই বাবুঘাটে বোট করছে। বলো, এই হচ্ছে জায়গাটা। মানে কলকাতায় ফার্স্ট টাইম বাবুঘাটে যত পুণ্যার্থীরা এসে এইখানে বাবুঘাটে এসে জমায়েত হয়, তারপর এখান থেকে জমায়েত হয়ে তারপর গঙ্গাসাগরের পথে রওনা হয়। ফার্স্ট টাইম হল, এটাই ফার্স্ট টাইম হল্ট। এখানেই পুণ্যার্থীরা এসে জমায়েত হয়। আমরা তো যাচ্ছি গঙ্গাসাগরে, কিন্তু আজই ভোর 4টের সময় যে খবরটা আমাদের কাছে আসে তা শুনে রীতিমতন আমরা ভয় ভীত হয়ে আছি। কেননা আপনারা জানেন যে ভোরবেলা 4টের সময় যে গঙ্গাসাগরে আগুন লেগেছিল, সেই আগুনের প্রথম শিকাই ধরেছিল আমাদের বজরং পরিষদে।
বজরং পরিষদের সমস্ত ক্যাম্পটি আগুনে পুড়ে ঝলসে যায়। দেখুন না তার এক ঝলক চিত্র। ভোরে গঙ্গাসাগর মেলার প্রাণকেন্দ্র কপিলমুনির আশ্রম সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ভস্মীভূত হয়ে গেল পুলিশ, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংবাদ মাধ্যমের জন্য তৈরি একাধিক অস্থায়ী হোগলার ছাউনি। মেলার সূচনা লগ্নে এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদ্বীপ জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর 5টা নাগাদ যখন গোটা মেলা প্রাঙ্গণ ঘন কুয়াশায় ঢাকা ছিল, তখনই 2 নম্বর রোডের অস্থায়ী ছাউনিগুলিতে আগুনের শিখা দেখা যায়। শুকনো মোগলা পাতা ও বাঁশ দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এই অগ্নিকাণ্ডে পুলিশ প্রশাসন, সংস্কৃতি দপ্তর, পরিষদ এবং সংবাদ মাধ্যমের অস্থায়ী ক্যাম্পগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এখন বাজে 2টো, তো আমরা চলে এসেছি আমতলা। এখন যে অংশটি দেখতে পাচ্ছেন সেইটি হচ্ছে ডায়মন্ড হারবার। দেখুন রাতের অন্ধকারে কত চমৎকার দেখাচ্ছে এই শহরটি। দিনের বেলা এই শহর ব্যস্ততম একটা শহর, প্রচণ্ড জাম হয় এই রোডটায়, কিন্তু রাতের বেলা কেউ কোথাও নেই। এখন বাজে 2:42, তো এই মুহূর্তে আমরা ডায়মন্ড হারবার। তো এখন বাজে 2:42, তো আমরা চলে এসেছি এখন ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারের দৃশ্য দেখুন, ফাঁকা রাস্তা, সবাই ঘুমোচ্ছে, আর কালো পিচে রাস্তা ভেদ করে আমরা এগিয়ে চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি টর্চ হাতে কয়েকজন আমাদের রাস্তা আটকাচ্ছে। তারপরে ঘটনাটা আপনারা নিজে চোখে দেখুন। কি বলছে? কি বলছে? কি হয়েছে? বজরং পরিষদের গাড়ি আছে, বজরং পরিষদের গাড়ি আছে। হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ, কে দেবে? কি দেবে? কে দেবে? কে মাল কে দেবে? মা দেবে। চলো ভাই, চলো। চলো দাঁড়ালে কেন? আমার বাংলা চোদ বোকা চোদা। তো এই হচ্ছে অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ডায়মন্ড হারবারে রাতের দৃশ্য। বলো এবার ভাই, কেমন লাগছে বলো এই রাত্রির গাড়ি চালাতে? আমার তো তারাই সবসময়, আমি কি করবো? গতবারেও তো তুমি গেছিলে আমাদের সঙ্গে, হ্যাঁ, তো এবারেও আমাদের সঙ্গে। 4-5 বছর ধরে যায়। আমি দেখতাম। তো ভাই তোমার তো ঘুম ভাঙিয়ে দিলাম আমি, সুন্দর সুন্দর। ঘুম ভাঙিয়ে দিলাম পুলিশের অত্যাচারে, তোমাকে ঘুম ভাঙিয়ে দিলাম। ভালো লাগে, সুন্দর লাগে। পুলিশও জ্বালাতন করছিল, তাও I love ডায়মন্ড হারবার। আমাকে পয়সা দিতে হবে। কেন দেবে পয়সা? তো আমরা আগে থেকেই ভিডিও করছিলাম, আর সেই মুহূর্তে ওদেরকে দেখতে পাই। কারা দিয়ে যায়? আবার কি বলছে যে ভিডিও করুন, আমাদের কোনো যায় আসে না। ভাবতে পারছেন, এগুলো উপর মহলের হাত না থাকলে এটা কখনোই সম্ভব না, এরকম ধরনের কথা বলা। যাই হোক, আমরা এগিয়ে চললাম কালো ঘুটঘুট অন্ধকার রাস্তা, একদম পুরো শুনশান রাস্তা, চারিপাশ নির্ঝুম। তার মধ্য দিয়ে আমরা ভেদ করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল গঙ্গাসাগর।
কি যে অপরূপ, কি যে ভালো লাগা কাজ করছিল এই রাস্তাটা দেখতে। আপনারা দেখুন না, কত সুন্দর অলৌকিক একটা রাস্তা, যেন চারিদিক অন্ধকার, কোনো লাইট নেই, আলো নেই। গঙ্গাসাগর নতুন রাস্তা, এখান থেকে আর 35 কিলোমিটার গঙ্গাসাগর। এখন বাজে 3:40, আমরা চলে এসেছি নতুন রাস্তা, ডান দিকে বেঁকবো। এই হচ্ছে নতুন রাস্তা, আমরা এখন ডান দিকে বেঁকবো। ওইদিকে যাবে, একটু ডান দিকে গাড়ি লাগা আছে। এই হচ্ছে আমরা চলে এসেছি নতুন রাস্তা, আর এই হচ্ছে গঙ্গাসাগরের গেট। এখন সময় 3:50। অবশেষে আমাদের গন্তব্যস্থল চলে এসেছি, লট নাম্বার 8। এই ভোরবেলাতেও লোক আনাগোনা চলছে। যত কাছে যাচ্ছি তত যেন লোকের সমাগম যেন বাড়ছে, সেটাই চোখে পড়ছে আমার। চারিদিক দু সাইডে বাঁশ দিয়ে ঘেরা, তার মধ্যখান দিয়ে চলছে আমাদের গাড়ি, লট নাম্বার 8। গুড মর্নিং। আজ হচ্ছে 10 তারিখ জানুয়ারি মাস 2026। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লট নাম্বার 80। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইখান থেকে ভ্যাসেলে করে এই গাড়িগুলো সব যাবে কচুবেড়িয়া। তো এর জন্য এই গাড়িগুলো সব ওয়েট করছে। আর এই দেখুন এপারের দৃশ্য, দূরে একটা ভ্যাসেল আসছে, মনে হয় যত সম্ভব ওই ভ্যাসেলেই আমাদের এই গাড়িগুলো সব উঠবে। তো এখন সময় 4:05। তো ঢেউ, প্রচণ্ড ঢেউ, দেখুন জলের আওয়াজটা শুনুন। তো এই হচ্ছে জলের আওয়াজ। তো ঠান্ডাও মোটামুটি ঠান্ডা আছে। তো যত সম্ভব ওই ভ্যাসেলেই আমরা যাব। তো এই হচ্ছে এই মুহূর্তের রিপোর্ট। মনটা ভেঙে গেল এই সকালবেলাতেই, কেননা এইটাই হচ্ছে লাস্ট ভ্যাসেল। আমাদের গাড়ি এই ভ্যাসেলে জায়গা পেল না, কিছু করার নেই, আমাদের থেকে যেতে হবে এপারে। ওয়েট করতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টা, কেননা 12টার আগে জোয়ার আসবে না। অতএব আমাদের এখানেই থাকতে হবে। তাতে কোনো ক্ষতি নেই, কারণ এই প্রান্তেও আছে বজরং পরিষদের ক্যাম্প, তো সেটাও দেখাবো একটু পরে।
কি করব, তাই বসে বসে দেখতে লাগলাম গাড়িগুলো কি করে ভেসেলের মধ্যে ওঠে, আর ছাড়ার দৃশ্য দেখলাম একটু পরেই। আবার টাইনে কাটাচ্ছে এরপরে টাইনে কাটা মাথা চাপা বল এতগুলো বাস নিয়ে কি যে বৈজ্ঞানিক উন্নতি, সেটা একবার দেখছি আর ভাবছি কতগুলো বাস গাড়ি সমস্ত কিছু নিয়ে চললো এপার থেকে ওপার। অদ্ভুত, তাই না? গুড মর্নিং, আর একটা নতুন সকাল আর নতুন ভোর। তো আমরা এখন লট 8-এ আছি। আটকে গেছি আমরা, কারণ কালকে ভাটা পড়ে গেছিল, সেই জন্য আমরা ওপারে যেতে পারিনি। তো এই মুহূর্তে দেখুন কি ভিড়, দেখুন রাস্তা इधर से है क्या? তো কোথা থেকে আসছেন? তো এই মুহূর্তে হচ্ছে এরকমই পরিস্থিতি। তো আগেই বলেছিলাম এখানে হচ্ছে জোয়ার ভাটার উপরে নির্ভর করে পারাপার। তো ভাটা পড়ে গেছে, সেই জন্য আমরা পুরো 4টে থেকে আটকে পড়ে গেছি এখানে। আবার জোয়ার আসবে, তারপরে আবার আমাদের ভেসেল যাবে। তো এই জন্যই এখানে ঘোরাঘুরি করছি আর যাত্রীদের আসা যাওয়া দেখছি। গুড মর্নিং স্যার। মুখের কাছে গিয়ে না গাড়িটাকে পক করে ঢুকিয়ে তো কি অবস্থা এই সকাল? অবস্থা আজকে তো দেখতে পাচ্ছেন আপনি, হালকা ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। আজকে আমাদের বজরং পরিষদ ক্যাম্প, আজকে আমরা সকালবেলা লট হেঁটে এসে গেছি। এখন আমরা জল খাওয়া করব, জল খাওয়ার পর আবার লঞ্চ ধরে আমাদের নিজের ক্যাম্প চলে যাব সাগর। এই যে আমরা তো 4টের সময় চলে এসেছিলাম, আমরা যেতে পারলাম না ওপারে। হ্যাঁ, তো সেই বিষয়ে কিছু বলুন। ওটা ভাটার জন্য, ওটা তো আমাদের হাতে নেই, ওটা তো প্রশাসনের হাতে আছে। যদি ভাটা থাকে তো ভেসেল কি করে যাবে? ভেসেল আটকে গেলে তো সবার অসুবিধা হয়ে যাবে, মালগুলো আটকে যাবে, গাড়িগুলো আটকে যাবে, তো প্রশাসনের তো অসুবিধা হয়ে যাবে। ওই জন্যে ভাটার জন্য গাইডগুলো যেতে পারেনি। এবার 11টার পর প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা 11টার মধ্যে জোয়ারটা আসবে, তখন আর যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো যাবে, ওর মধ্যে আমাদেরও গাড়ি বেরিয়ে যাবে, আমরা ওই পার হয়ে যাব। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমরা এখন মানে এই ভাটার জন্য আটকে গেছিলাম। আমরা ভোর 4টের সময় চলে এসেছিলাম আমরা। তো এখানে সমস্ত যাত্রী আটকে গেছে। এখানে এটাও আমাদের ক্যাম্প, তাই তো? এটা আমাদের লট 8 ক্যাম্প আছে, বজরং পরিষদ ক্যাম্প। আমাদের 3খানা ক্যাম্প আছে, একটা নামখানা রয়েছে, পেন ক্যাম্প হচ্ছে সাগর মেলা প্রাঙ্গণে, আর আমাদের এখানে লট 8 ক্যাম্পে হচ্ছে। এখান থেকে আমরা নিজের পরিষেবাটা দিই সাগর মেলার জন্যে। আস্তে 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 আমাদের পরিষেবাটা চালু হয়ে যাচ্ছে। যারা লস্ট অ্যান্ড ফাউন্ড আছে বা যারা সাগর মেলার জন্য আসছে, ওদের জন্য এখান থেকে আমাদের পরিষেবা আছে। থাকা খাওয়ার ব্যবস্থা সব আছে, ওদেরকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থাও আছে। আর যদি কারো কাছে যদি জামা কাপড় না থাকে শীতে, ওদের জন্য জামা কাপড় আছে, গরম কম্বল এইসব আছে, সোয়েটার এইসব পরার জন্য, যেন শীতে কারো যেন অসুবিধা না হয়। কেন কি এবার তো শীতটাও তো ভালো পড়ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই হচ্ছে বজরং পরিষদের কাজ, মানে প্রত্যেক বছরই এরকম ধরনের কার্যকলাপ করে থাকেন। তো এইটাই তুলে ধরবো, এই যতদিন থাকবো, পুরো 17 তারিখ পর্যন্ত আমরা থাকছি। তো 17 তারিখে পুরো বজরং পরিষদের যা যা কার্যকলাপ হয় সেইগুলোই তুলে ধরবো।
এই 7 ইঞ্চি স্ক্রিনে। আপনার সঙ্গে থাকুন।